كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শান্তি দ্বারা বর্ষিত হোক, দরুদ ও সালাম হোক আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আমাদেরকে শান্তির পথ দেখিয়ে গেছেন, জীবনে অশান্তির পথ থেকে দূরে থাকতে বলেছেন, যে নবী ইনসাফ, ন্যায়পরায়ণতা তাকে বলে তা দেখিয়ে গেছেন, কোনটা ভালো কোনটা মন্দ তা শিখিয়ে গেছেন, গুড ব্যাডের পার্থক্য আমাদেরকে জানিয়ে গেছে, কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য, কোনটা আপত্তিকর কোনটা আপত্তিকর নয়, সব শিখিয়ে গেছেন আমাদের। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আপত্তিকরকে আপত্তি কর মনে করি না, ঘৃণ্যকে ঘৃণা করি না, আপত্তিকর কাজে আপত্তি জানাই না, যে কাজ ভালো কাজ নয় তাদের প্রতিবাদ জানাই না। আমরা চুপ থাকি ভালো না, চুপ থাকাটা ভালো, কিন্তু সবসময় না। চুপ থাকা ভালো, কিন্তু সময়ে প্রতিবাদ মুখর হতে হবে, সোচ্চার হতে হবে, আর না হয় মার খেতে হবে। নিজের পরিচয় না দিলে মার খেতে হবে। শ্বশুর বাড়িতে যেমন জামাই অন্ধকারে গিয়ে প্রবেশ করে, তখন হয়তো সারারা মারতে লাগে, আমরা জানি সে গল্প। যদি সে বলে আমি তোমাদের জামাই গো, তাহলে সে আর মার খায় না। যদি চুপ করে থাকে, কিছুই না বলে, অন্ধকারে সে মার খেতেই থাকে। আমাদের মধ্যে অনেকে আছে এমন কথা শুনে চুপ করে থাকে, যেহেতু যার বিরুদ্ধে কথা বলছে তাকে শুনতে ভালো লাগছে, তাই সে প্রতিবাদ করে না। মেম্বরের উপরে চেপে ইমাম সাহেব এমন কথা বলছে যে কথার প্রতিবাদ কেউ করে না, চুপচাপ করে মেনে নেয়। ইসলাম বিরোধী কথা, কোন মানুষের বিরুদ্ধে ফিতনার কথা ইত্যাদি প্রতিবাদ করে না। অথচ আমরা হচ্ছে উম্মত, এমন উম্মত যে আমাদেরকে খারাপ কাজে প্রতিবাদ করতে হবে। মেয়ে খারাপ কাজ করছে, গোপনে গোপনে প্রেমের বাঁশি বাজাচ্ছে, লিঙ্ক তৈরি করছে, মা জানছে, মায়ের স্নেহ অন্তর্জামী, তার কাছে তো বাইরে কিছু জানা, মা জানছে, কিন্তু বাবার কাছে গোপন করছে, সবারই কাছে গোপন করে বিধি পাপ বাড়িয়ে দিচ্ছে, এবং এক সময়ে ঘর থেকে বের করে দিত সহযোগিতা করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মা থেকে, যে মা মেয়ের চরিত্র নষ্ট হওয়ার কারণ, যে মা তার বংশের, তার বাবার বংশের এবং তার স্বামীর বংশের মান সম্মান ফিরিয়ে দেওয়ার কারণ, এমন মা থেকে পানাক চাওয়া দরকার। সে মা স্নেহময়ী হতে পারে তার মেয়ের কাছে, কিন্তু অন্যায় কাজে স্নেহ নেই। সে হয়তো জানে না, খারাপ হলে দুদিন লোকে বললে তারপর সব ঠিক হয়ে যায়গা, সব ঠিক হয়ে যায়গা, ঠিক, কিন্তু সব সময় যে সব জিনিস ঠিক হয়ে যাবে এই গ্যারান্টি তোমার নেই। আল্লাহর কাছে কি হবে খেয়াল রেখুন। আমরা মোহাম্মদ যাদেরকে মানুষের জন্য
বের করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষ মানে সকল মানুষের জন্য। আমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজে আপত্তিকর কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন একটা উম্মত থাকা দরকার, এমন একটা জামাত, এমন একটা দল থাকা দরকার। যদি সবাই না পারো তাহলে সেই দলের কাজ কি হবে? ভালোর দিকে মানুষকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে এবং আপত্তিকর কাজে নিষেধ করবে, আর তারাই হবে সফল কাম। এই জন্যে ওলামারা বলেছেন যে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা দেওয়া সাধ্য অনুযায়ী সকলের উপরে ওয়াজিব, সকলের উপরে ওয়াজিব, সাধ্য অনুযায়ী, স্থান অনুযায়ী। এই নয় শুধু আলেমরাই এই কাজটা করবে, নয় শুধু জামাতে যারা ঢুকেছে তারা সেই কাজটা করবে, যারা সংগঠন করছে তারা করবে, বরং প্রত্যেকের উপরে দায়িত্ব আছে। বাড়ির থেকে নিয়ে একদম উপর মহল পর্যন্ত সকলের দায়িত্ব আছে যে খারাপ কাজে বাধা দেবে এবং ভালো কাজে আদেশ করবে। আদেশ বলেছেন সৎ কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজে বাধা দেওয়া ইসলামের ষষ্ঠ রুকন। ইসলামের 5টা রুকন আমরা জানি, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। আর 6 নম্বর রুকন বলা হয়েছে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা। সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা দেওয়া দলিল হচ্ছে আপনার ঈমান মজবুত, আপনার ঈমান শক্তিশালী। আর যদি আপনি বর্জন করেন, সৎ কাজের আদেশ দিতে ভয় হয়, সৎ কাজের আদেশ দিতে পারেন না, মন্দ কাজে বাধা দিতে ভয় হয়, মন্দ কাজে বাধা দিতে শৈথিল্য হয়, তাহলে সেটা হচ্ছে মুনাফিকের আলামত। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আল-মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের বন্ধু। আপনি অনেক সময় দেখবেন কাউকে খারাপ কাজে নিষেধ করতে যাবেন, তো আবার কে, তো আমার কে? কোন মেয়েকে আপনি বলতে যান, ল্যাংটা হয়ে বেড়াচ্ছে, এই তুই মেয়ে ঘুরতে বেড়াচ্ছিস কেন? বলছে আমি কি বাপের বউ নাকি? তোর বাপের বউ? আমি তোর কে? তোর আমি কে? তুই কি আমার অভিভাবক? হ্যাঁ, মুমিনরা একে অপরের অভিভাবক। তারা মুমিনুনা মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। আমি তোর অভিভাবক। এই জন্য যদি কেউ বলে তুই আমাকে, তোর আমার বাপ, আমি তোর বাপ, আমি তোকে বলছি এটা করিস না। যেহেতু মুমিনরা একে অপরের অভিভাবক, ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা আপত্তিকর কাজে, নোংরা কাজে বাধা দেবে, আর নামাজ কায়েম করবে, যাকাত দেবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুল হাকীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং হিকমতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ঈমানের শক্তির পরিচয় মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যার শক্তি আছে সে যেন কোন আপত্তিকর কাজ দেখলে শক্তি দ্বারা, হাত দ্বারা বাধা দেয়। যদি তা না পারে, কোন বিষয়ে সে অক্ষম হয়ে যায়, তবে লিসানিহি ফাইন্না ইস্তাতি ভাবে লিসানিহি, তাহলে সে যেন তার জবান দিয়ে বাধা দেয়, নসিহত করে বাধা দেয়। ফিতনার ভয় যদি হয় তাহলে জবান দ্বারা, জিহ্বা দ্বারা বাধা দেবে। ফাইল্লাম ইস্তাতি, তাও যদি তার ক্ষমতা না থাকে, তাতেও ভয় হয়, তাহলে ভাবে কালবিহি, তাহলে হৃদয় দ্বারা সেটা বাধা দেওয়ার চেষ্টা করে। সেটা কিভাবে? হৃদয় দ্বারা ঘৃণা করতে হবে। এই ঘৃণাটা, ঘৃণ্যকে ঘৃণা করার পরিবেশ তৈরি করতে হবে। তোমাকে ঘৃণা করতে হবে, আর যে মজলিসে তুমি প্রতিবাদ করতে পারলে না, বাধা দিতে পারলে না, সেই মজলিস ত্যাগ করতে হবে। তবেই তো ঘৃণা ভাষা। বাড়িতে ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে, বাবা এটা খারাপ কাজ, মা এটা খারাপ কাজ, অমুকের ছেলে এই করেছে রে, শুনছিস ওরা খারাপ কাজ রে, ভালো কাজ নয়। অমুকের মেয়ে এই কাজ করেছে রে, আরে বিশাল খারাপ কাজ রে।
আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে, আল্লাহ পছন্দ করেন না, সময় পছন্দ করে না। তুমি শেখাও, ঘৃণা করো, ভিন্নকে ঘৃণা করতে শেখাও। এ নয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু পাপকে ঘৃণা করতে হবে, আর সেই সাথে যে পাপী তাকেও ঘৃণা করতে হবে। তা না হলে তার শাস্তি কেন হবে? তা না হলে থানা পুলিশ কিসে? তা না হলে কেন এইভাবে সমাজে অপরাধ ফিরে চলবে তা তুমি জানো না। সুতরাং ঘৃণা করতে, ভিন্ন জিনিসকে ঘৃণা করা বোঝাতে পরিবেশ তৈরি করতে হবে। এটা কিন্তু ইমানের পরিচয়। শক্তিশালী ছিলেন, শক্তি ইমান ছিল যখন আপনি হাত দ্বারা শক্তি দ্বারা বাধা দিতে পেরেছেন। ক্ষমতা নেই তখন আরো শক্তি, যদি তার থেকে কমজোর শক্তি যে মুখ দ্বারা বাধা দেবেন। আর যদি আপনি হৃদয় দিয়ে ঘৃণা করেন তাহলে এটা হচ্ছে দুর্বলতম ইমানের পরিচয়। আপনি দুর্বল ইমানের মানুষ। আর মুনাফিকদের বল, মুনাফিকুন ওয়াল মুনাফিকুন মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী তারা একে অপরের মধ্য থেকে তাদের কাজের বিপরীত, ইয়ামুরুনা বিল মুনকার, তারা নোংরা কাজে আদেশ করে। এটা করতে হয়নি। আরে এগুলি আপনি মানে এটাই তো স্বাধীনতা, এটাই তো জীবন, তুমি তোমার জীবনকে উপভোগ করো। এইভাবে নোংরা কাজে আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজ করতে বাধা দেয়। হ্যাঁ, এখন থেকে হুজুর হয়ে গেলি, এখন থেকে মৌলবি হয়ে গেলি, এখন থেকে মুরব্বি হয়ে গেলি, এখন থেকে দাড়ি ছেড়ে দিলি। ভালো কাজ করছে তাকে ভালো কাজে বাধা দিচ্ছে, হচ্ছে মুনাফিকের গুণ। ভালো কাজে আদেশ এবং মন্দ কাজে বাধা দিলে পৃথিবীতে জয়লাভ হয়, পৃথিবীতে রাজত্ব পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি ইউকিমুস সালাহ, যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি তাদের কাজ হচ্ছে নামাজ কায়েম করবে আর যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজে বাধা দেবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর আল্লাহর জন্যই হচ্ছে শেষ পরিণাম। এই সৎ কাজের আদেশ, মন্দ কাজে বাধা হচ্ছে পরিত্রাণ পাওয়ার রাস্তা, সাফল্যের রাস্তা। যেহেতু এছাড়া পরিত্রাণ পাবে না, আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যখন তারা ভুলে গেল যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, আমি পরিত্রাণ দিলাম তাদেরকে যারা খারাপ কাজে বাধা দিত। বোঝা গেল খারাপ কাজে বাধা দিলে পরিত্রাণ পাওয়া যাবে। ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াসফুন, আর তাদেরকে আমি আযাব দিয়ে, কঠিন আযাব দিয়ে পাকড়াও করলাম যারা জালেম ছিল এবং নিজেদের কর্মে ফাসিক ছিল। যদি আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার ছেড়ে দেওয়া হয় তাহলে লানত আছে, আল্লাহর লানত। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জবানি বানি ইসরাঈলকে লানত করা হয়েছিল। কারণ কি? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা নাফরমানি করেছিল এবং সীমালঙ্ঘন করেছিল। কি তার মধ্যে? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তারা যে খারাপ কাজ করতো, আপত্তিকর কাজ করতো, নোংরা কাজ করতো, একে অপরকে বাধা দিত না। পরিবেশটা এরকমই হয়, এরকমই পরিবেশ হচ্ছে। আমাদের দেশেও সেই পরিবেশ আসছে। একজন বলছে, হুজুর এই বিয়েটা কোথায় উঠেই যাবে, মেয়েরা যেভাবে নিজে নিজের স্বামী চয়েস করতে লেগেছে অনলাইনে, তারপরে অনলাইনে পাঠিয়ে দিতে পারলে পরে অনলাইনেই চলে যাচ্ছে, আর না হয় অফলাইনে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। বগলে ভরে নিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করছে, অথবা থানা পুলিশ ইত্যাদি করে নিজের আমার জীবন আমাকে বাঁচতে দাও, হয় ম্যাডাম বলি আমি এখন স্বাভাবিকা যে বুকে আগলে আগলে রেখে তোকে অ্যাডাম করলো রে, তার বুকে লাঠি মেরে তার দাড়ি কামিয়ে দিয়ে লাঠি মেরে বেরিয়ে গেলি। আর আজ বলছো আমি স্বাভাবিকা হয়ে গেছি, আমি স্বাভাবিক হয়ে গেছি, আমার জীবন আমি উঠে লজ্জা লাগে না? নিমক খাওয়ার লজ্জা লাগে না? তোকে নিমক খাওয়াবি, খাওয়ার খাওয়াই লোককে তোকে মানুষ করলো কে? তার প্রতি তুই নিমক খারাপই করলি। প্রথমে করলি তোর আল্লাহর প্রতি, যে সৃষ্টিকর্তা,
তোকে যে এত সুন্দর রূপ দিয়েছিল, রূপের গর্ব করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানালি, তারপর তুই তাকে পছন্দ করে আল্লাহর কথা ভুলে গেলি নিজের গার্জেনের কথা। টাটা বাই বাই, চলে যাও চলে গেল। বিয়ে করলো যেখানে সেখানে ইচ্ছা, বিয়ে করলো না বিচার করলো। আল্লাহ মুস্তাআন। এরা কি করতো? তারা বসে এই দেখতো নোংরা কাজ, একটা করে দেখছে, ওকে দেখছে। আজকাল সবাই বলছে বাবু কার ঘরে ভালো আছে বলো, হাজি ঘরের মেয়েও পালিয়ে যাচ্ছে, মৌলবি ঘরের মেয়েও পালিয়ে যাচ্ছে, তা আমার ঘর থেকে গেল তার সমস্যা কি? আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, জিনিসটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। হবে প্রত্যেক ঘরে ঘরে এটাই হবে যে স্বাভাবিক হয়ে যাবে, আর বিয়ে উঠে যাবে। আর আপনার চিন্তা নেই, মা বাপের টাকা বাঁচিয়ে দেবে। তবে মুশকিল হচ্ছে কেউ তো আবার পরে দাবি করে চেয়ে নিচ্ছে। কোন প্রেমিক খুব চালাক, প্রেম করে বিয়ে করে বাড়িতে ঘরে বউ এনে তারপরে চাপ দিয়ে আদায় করছে, না হয় তালাক দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, কি সুন্দর মসজিদে দেখেছেন জ্যান্ত মাছ দিয়ে মাছ ধরা হয়, জ্যান্ত পাখি দিয়ে পাখি শিকার করা যায়। এইভাবে বহু প্রেমিক আছে যারা কিন্তু বিপরীত করছে। আর বিধি ভাবছে আমি বাপের খরচ বাঁচিয়ে দিলাম, আর কি বলবো, আহারে গুণের বিবি, আহা কি বলবো, স্বামীর খরচে দেখো বাঁচাই করবো, এটা বলবো না, অন্য কথা নেই। যাই হোক, তো তারা খুবই নোংরা কাজ করবে। যদি কেউ অমৃতের মারুফ ওয়ান্নাহি আনিল মুনকার না করে, ভালো কাজে আদেশ না দেয় আর খারাপ কাজে বাধা না দেয়, তাহলে তার দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম যার হাতে আমার জান আছে, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ দেবে, নোংরা কাজে বাধা দেবে। তোমার ঘরের ভিতরে, ঘরের বাইরে, তোমার সমাজে, তোমার গ্রামে, তোমার আশেপাশে, সকলে ঘর থেকে শুরু করো এবং সব জায়গায় নোংরা কাজে, আপত্তিকর কাজে বাধা দেবে। অথবা কি হবে, সত্তর তোমাদের উপরে এক শাস্তি প্রেরণ করবেন। অতঃপর তোমরা দোয়া করবে তাকে, আল্লাহ আমাকে দাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ এই করো, তখন তোমাদের সেই দোয়া কবুল করা হবে না। যদি কেউ সব কাজের আদেশ বন্ধ কাজ বাধা ত্যাগ করে, জেনে রাখবেন খাস করে আযাব আসবে না। অনেক আযাব আসবে যখন, যেমন ভূমিকম্প আসবে, খাস ভাবে কেউ মারা যাবে না। বন্যা আসবে, খাস ভাবে কেউ মারা যাবে না। অতিবৃষ্টি অনাবৃষ্টি আসবে, খাস ভাবে মারা যাবে না। খাসের সাথে আমও ধ্বংস হয়ে যাবে, হ্যাঁকার সাথে মশুরিও মিশা যাবে, তখন আর মাথা দিতে পারবে না। আর জেনে রেখো যে যখন তোমরা এই করবে, এই জিনিসটা কি করবে, আপোষে দেখে সব হয়ে গেছে, মানে স্বাভাবিক হয়ে গেছে, তার সঙ্গে ওঠা বসা করবে, তার সঙ্গে খাওয়া দাওয়া করবে, তার সঙ্গে বন্ধুত্ব করবে। যে খারাপ ভক্ত নিয়ম হচ্ছে খারাপের বন্ধু, ভালোর বন্ধু, এটাই হওয়া উচিত। কিন্তু না, শেষকালে এমন হয়ে যাবে, ওই যে কাক আর পায়রার গল্প মনে আছে? সাধারণত দেখবেন পাখিরা যখন বসে, কাক কাকের দলে বসে, পায়রা পায়রার দলে, কবুতর কবুতরের দলে বসে, কুকুর কুকুর দলে বসে। কিন্তু কবি বলছেন, আরবি কবি বলছেন যে আমি দেখলাম যে হঠাৎ করে একটা পায়রা একটা কাকের পাশে বসে আছে। কি ব্যাপার? একটু লক্ষ্য করে দেখলাম, একটু পরে যখন দুজনেই হাঁটছে, তখন খুঁড়িয়ে হাঁটছে। দেখছে মিল পাওয়া গেল, আর যখনই মিল পাওয়া গেল তখন তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। খারাপে ভালোতে বন্ধুত্ব হয় কোন একটা মিল থাকার কারণে, অন্তরে মিল হয়। আল-আরওয়াহু জুনুদুন মুজান্নাদা, এ হচ্ছে সৈন্য দলের মতো, যে এক অপরের সাথে যার আন্তরিক কোনোভাবে মিল থাকবে, দেখবেন সে তার সঙ্গে মিল করছে। যে নোংরা, সে নোংরার সাথে মিশছে। যে গায়রতহীন, ঈর্ষাহীন, সে তার সাথে মিশছে। এইভাবে। আর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলাকু ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে ভালো লোক থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব?
বললেন, হ্যাঁ এটা কাজুয়াল খবর, যখন তোমাদের মাঝে নোংরামি খুব বেশি হবে, ঘরে ঘরে নোংরামি, সব জায়গায় নোংরামি বেশি যখন হবে তখন ধ্বংস হয়ে যাবে। আর সেই কথা মনে আছে আপনাদের, সেই দুতলা জাহাজের কথা। উপর তলায় কিছু লোক ছিল, নিচের তলায় কিছু লোক ছিল, কোন নদীতে শহর ছিল, পানির দরকার হলে উপর তলার লোকরা নিচের তলায় যেত, নিচের তলার লোকদের ডিস্টার্ব হতো, সমালোচনা করতে লাগলো, হ্যাঁ তোমরা উপর তলায় আছো, উপর তলা নিচের তলায় কেন আসছো? ওরা ভাবলো দেখতে দরকার কি আছে। নিচের তলার লোকরা ভাবলো যে আমাদের উপর তলায় যাওয়ার পর থেকে পানি নেওয়ার জন্য উপর তলায় যেতে হয়, নিচের তলায় পানি পাওয়া যাবে, উপর তলায় গিয়ে পানি নিতে হয়। তো বললো আমাদের উপর তলায় যাওয়ার কি দরকার আছে, নিচে আমাদের পানি নিচেই রয়েছে, যার একটা ছেড়ে নিয়ে হাতগুলো নিয়ে ফুটো করে পানি নিয়ে নেন, সবার সুবিধা হবে, একেবারে সাবমার্সিবলের মতো হয়ে যাবে, তত কলকি পাল্টি দরকার আছে। দিয়ে ফুটো করতে লাগলো, ফুটো করে পানি নিতে লাগলো। আর ওপরকার লোকরা শুনছে কি হচ্ছে রে, বলছে ওরা পানি নিতে বললাম না, তার জন্য ওরা ফুটো করছে, ওইখানে পানি বার করবি। যে কাঠ খাবে সে আমার কাঠ, ওরা দেখে দেখবে ওরা ডুবে মরবে। আরে ওরা ডুবে মরবে, ওরা নিচে মরবি, উত্তর তলায় তো ডুবে যাবে, তোর হোস নেই। এই হচ্ছে বেকুবের দল। তারা মনে করে আমরা ভালো লোক, আমরা ভালো আছি, আমার চাচা কুঞ্জাম বাঁচা, যে কাঠ খাবে সে আমার হাত, ওদের বলার কিছু দরকার নেই। ও বাবু, কাউকে বলার কিছু দরকার নেই, নিজে বাঁচো বাঁচ। না বাবু, তুমি বাঁচবে না, তোমার মারা হবে। কাঠ খাওয়া দেখলেও তোমাকে আমার হাজানো হবে, তোমাকে ছেড়ে কথা খাওয়া হবে না। কথা আমাদের কাছে সংক্ষেপে বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেখুন, যদি কোনো উপরতলার লোক খারাপ কাজ করে তাদেরকে বাধা দেওয়া সত্যি কঠিন, কিন্তু বাধা দিয়ে না দিয়ে চুপ থাকবো তাও চলবে না। শান্তিপূর্ণভাবে যদি বাধা দেওয়া সম্ভব হয়, চিঠি লেখার মাধ্যমে, মেসেজের মাধ্যমে, ইমেলের মাধ্যমে যদি বাধা দেওয়া সম্ভব হয়, আমাদেরকে তাই করতে হবে। সংগ্রামে পারবো না, তখন শান্তিপূর্ণ প্রতিবাদ করার আমাদের অধিকার আছে, আর আমরা তা করতে পারবো নিশ্চয়ই। আর কিভাবে সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, যেভাবে আমাদের ক্ষমতা আছে, তাকত আছে, এবং শান্তিপূর্ণভাবে। মিডিয়াতে আজকাল চলছে আমাদের সরকার নাকি মুসলিমদের ওয়াক্ফ সম্পত্তিতে হাত দিতে চাচ্ছে এবং সেটাকে কুক্ষিগত করতে চাইছে। অনেকে জানে না, যারা মিডিয়ায় থাকে তারা জানে যে ওয়াক্ফের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, মাদ্রাসার ওয়াক্ফের সম্পত্তি, কবরস্থানের ওয়াক্ফের সম্পত্তি ইত্যাদি যত ওয়াক্ফের সম্পত্তি আছে, ওয়াক্ফের সম্পত্তি মানুষ ওয়াক্ফে করে নেকির জন্য, সাদকায়ে জারিয়ার জন্য, সেটা নাকি সরকার হস্তক্ষেপ করে সরকারি কুক্ষিগত করে ফেলবে, এটা নাকি বিল পাস হতে যাচ্ছে। আর তার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। ঠিক যেরকম প্রতিবাদ আমাদের জন্য সাজে, ইমেল করে লোকেরা প্রতিবাদ করছে, যারা পারবেন তারা ইমেলের মাধ্যমে প্রতিবাদ জানাবেন যে বিল যেন পাস না হয়, আমাদের ওয়াক্ফের সম্পত্তি যেন নষ্ট না হয়, আমাদের ধর্মের ব্যাপারে যেন হস্তক্ষেপ না করা হয়, আমাদের জাতীয় সম্পত্তির ব্যাপারে যেন কোন রকম হস্তক্ষেপ না করা হয়। আর এমনিতেই যারা ইমানদার, যারা ওয়াক্ফের কাজে আছেন, যারা ওয়াক্ফের নেতা হয়ে আছেন, যারা ওয়াক্ফে দেখাশোনা করছেন, তাদের জন্য জায়েজ নয় যে সেই ওয়াক্ফের সম্পত্তিতে হেরফের করবেন, ওয়াক্ফে জিনিসটাকে নষ্ট করবেন, নিজে কুক্ষিগত করবেন, সেখান থেকে টাকা ধার দেবেন, স্বজন পোষণ করবেন, অথবা সেখানে অন্যায়ভাবে কোনো প্রকার এক জায়গার সম্পত্তি অন্য জায়গায় দিয়ে সেটাকে নষ্ট করবেন, তা কিন্তু হবে না। তবে হ্যাঁ, যদি ওয়াক্ফে যে কাজে আছে তার থেকে ভালো কাজ কিছু আছে, সেটাও ওয়াক্ফ, তাহলে ওয়াক্ফের সম্পত্তি ওয়াক্ফের জন্য দেওয়া যাবে। তাছাড়া কোনোভাবেই সে মাল আপনি বন্ধ করতে পারে না।
তোমরা তোমাদের মালকে একে অপরের মাল ধনকে বাতিল উপায়ে ভক্ষণ করো না। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওরা সরকারকে ঘুষ দিয়ে বা স্থানীয় নেতৃত্বকে ঘুষ দিয়ে তোমরা হারাম খাবে, হারামের মাল খাবে, তাকিয়ে দেখেন। এই কথা আমার বলার কথা নয়, কারণ মেম্বরের রাজনীতির কথা বলা ঠিক না। রাজনীতিতেই থাকতে হয়, না হলে আবার এটা আবার আখাস হয়ে যায় আর সমস্যা হয়ে যায়। আমরা খালি বলতে পারি যে ইমানদাররা তোমরা একে অপরের মাল জুলুম করে খেও না, একে অপরের মাল বাতিল উপায়ে খেও না। প্রত্যেক মালের তোমার বিমান হবে, যে সমান হবে, আর প্রত্যেক মালের হিসাব হবে। যেটুকু তুমি নিচ্ছ সেটুকু ফেরত দিতে হবে। আর কিভাবে ফেরত নিতে হয় আল্লাহ তাআলা ভালো জানেন, তোমরাও জানো। অতএব জুলুম করো না। তুমি যদি রাজনৈতিক ভাবে জুলুম করছো, বিশাল অন্যায় করছো। আর রাজা হয়ে তুমি যদি জুলুম করে প্রজার সম্পত্তি ভক্ষণ করছো, লুণ্ঠন করছো, তাহলে তুমি বড় অন্যায় করছো। আইনের মাধ্যমে জুলুম করা বহুত বড় জুলুম। সাধারণ মানুষ জুলুম করে, এটা ছোটখাটো জুলুম, কিন্তু আইনের মাধ্যমে যারা জুলুম করে তারা বেশি বড় জুলুম জালেম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই সব জালেম থেকে। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ফিনা ওয়া লা ইয়ারহামুনা। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের উপরে তাদেরকে আধিপত্য দিও না যারা আমাদের প্রতি রহম করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা